3 শিশুর ঝলসে মৃত্যু। তারপরেও কাটা তেলের রমরমা কারবার। 1 নভেম্বর উলুবেড়িয়ায় বাজি পোড়াতে গিয়ে আগুন লাগে, ঝলসে মৃত্যু হয় 3 শিশুর। অভিযোগ, কাটা তেল মজুত করাতে এমন পরিণতি। এই ঘটনা যেখানে ঘটে তার 150 মিটারের মধ্যে আজও চলছে কাটা তেলের বেআইনি কারবার। বড় বড় জারগুলিতে রাখা পেট্রোল, সেখান থেকে ছোট ছোট বোতলে ভরে বিক্রি, এটাই কাটা তেল। এভাবে কাটা তেল মজুত ও বিক্রি দুটোই বেআইনি। 3 শিশুর মর্মান্তিক পরিণতির পরেও এই কাটা তেলের রমরমা কারবার হাওড়ার উলুবেড়িয়ায়। পয়লা নভেম্বর উলুবেড়িয়ার বাজার পাড়ায় বাজির আগুনে পুড়ে ছাই হয়ে যায় একটি বাড়ি, ঝলসে প্রাণ যায় 3 শিশুর। অভিযোগ ওঠে বাড়িতে কাটা তেল মজুত থাকার জেরেই এমন ভয়াবহ পরিণতি। যেখানে এত বড় ঘটনা ঘটল, 3 শিশুর প্রাণ গেল, তার খুব কাছে গঙ্গারামপুর এলাকায় এখনো রমরমিয়ে চলছে কাটা তেলের কারবার। ঘটনার প্রায় 11 থেকে 12 দিন কেটে গেলেও ঘটনাস্থল থেকে 1 থেকে 150 মিটার এলাকায় কিন্তু এখনো রমরমিয়ে চলছে এই বেআইনি কাটা তেলের ব্যবসা। একটু এটা আগে ছিল বলে ওইটা আগে তোলা ছিল, এখন পাম্পের তেল দিচ্ছে না। আগে তোলা ছিল বলে অল্প একটু, সেইটা এখন তো আর তেল দিচ্ছি না, নিয়ে আসছিও না। এখানেই অনেকের প্রশ্ন, যেখানে এত বড় কাণ্ড ঘটে গেল সেখানে কিভাবে কাটা তেলের বেআইনি ব্যবসা এখনো চলছে? কোথায় পুলিশি নজরদারি? গঙ্গারামপুরের যে এলাকায় কাটা তেলের কারবার চলছে তার থেকে 2 কিলোমিটারের মধ্যে উলুবেড়িয়া থানা, তারপরেও পুলিশের কাছে কি কোনো খবর নেই? উলুবেড়িয়ার সাব ডিভিশনে তো প্রত্যেকটা পায়ে পায়ে মানে কদমে কদমে আপনার মানে পেট্রোল পাম্প। বিশাল বড় একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও এই কাটা তেলগুলো যে বিক্রি হচ্ছে এর জন্য প্রশাসন তো মানে নজরদারিই করছে না। পুলিশ মানা করে গেছে, পুলিশ মানা করে গেছে, আর নেই তেল, এইটুকু শেষ। কেউ জোর করলে এত 1 লিটার দিলাম। পুলিশ সেই জন্য কি টাকা নেয়? হ্যাঁ, এখন আসে না, আগে নিত। আমরা যখন এই নিয়ে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপারের কাছে এসেছিলাম, তিনি কিন্তু অফিসে নেন এবং ফোন করলেও তিনি ফোন ধরছেন না। যদিও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন ঘটনার যারা করছে বা বেআইনি তেল বিক্রি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাওড়ার উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা।